আজকে আমরা সকল বন্ধুরা ভার্সিটি টেস্ট পরীক্ষা দিয়ে বের হয়ে পড়লাম একত্রে। কিন্তু কোথায় যাবো এটা ভাবতে ভাবতে প্রায় 10 মিনিট পরে একে অপরের সাথে যুদ্ধ করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যাব আজকে কাপাসিয়া। যেই কথা সেই কাজ, সাথে সাথে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম কাপাসিয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে মেহেদির মনটা আজ বিশাল খারাপ ছিল, কারণ তাকে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার আগে জোর করে বের করে নেওয়া হয়। তারপরে কিছুক্ষণ যেতে যেতে তার মুখে হাসি ফিরে কিছুক্ষণের মধ্যে আমরা গোসিঙ্গা বাজারে পৌঁছে যাই। গোসিঙ্গা বাজার পার হওয়ার সাথে সাথে আলিফরে একটু শয়তানে লাড়াচাড়া দেয়। এইদিকে মিরাজের মাথা নষ্ট, নতুন গাড়ি কিনছে কিন্তু ওর কেউ ভিডিও করতেছে না। তারপরে বলতেছে বন্ধু আগে আমার ভিডিও হলো, আমার গাড়িটারে দেখা, কিন্তু গাড়ি কি দেখাবো, ওর শরীরের জন্য আর কিছু দেখা যায় না। এর মধ্যে আলিফ আবার আমার দিকে মুখের মধ্যে একটু ক্যামেরাটা ধরে আমাকে একটু দেখাইতেছিল, নিয়ে এবার তোর একটু দেখা যাক। আমাদের গাইড জাহিদ, তার কিছুক্ষণের মধ্যে আমরা শীতলক্ষা নদীতে এসে পৌঁছে যাই। আবার এই নদীর ওই পারে আবার আমাদের আলিফের শ্বশুরবাড়ি। সে বলতেছিল এই নদী ঝাঁপ দিয়ে লাফায় লাফায় পার হয়ে যায়। তারপরে আমরা কিছুক্ষণ ভাবসাব ধরে গাড়িগুলো সামনে নিয়ে দেখাইতেছি যে আমাদের এতগুলো গাড়ি আছে, গাড়ি নিয়ে আমরা দাঁড়িয়ে কতক্ষণ ফটোশ্যুট করি। তারপর আবার এক এক করে সকলে মিলে বের হয়ে যাই কাপাসিয়ার দিকে। যাওয়ার পথে সকলের খুব ক্ষুধা লেগে যায়, আমরা চলে যাই তারপর আমরা বাজারে শরীফ বিরিয়ানি হাউসে, কিন্তু আমরা যাই দেখি ওখানে এখনো বিরিয়ানির দোকান খুলে নাই, একটাই নাকি খুলবে। এরপর আমরা সকলে মিলে টং দোকানে আড্ডা দিতে থাকি। মিরাজে তার বিভিন্ন বয়ান পেশ করতেছিল, মেহেদি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল চ্যাট করতেছিল। তারপর কিছুক্ষণ পরে আবার বিরিয়ানির দোকান খুলে দেওয়া হয়। আমরা যাই দেখি রান্না একদম হচ্ছে, একদম কয়েক ডেক আমাদের জন্য রেডি হচ্ছে, একদম টাটকা বিরিয়ানি। আমরা গিয়েই হাঁড়িটি ভাঙি। আমরা প্রায় 10-12 জনের মতো গিয়েছিলাম, সকলের জন্য বিরিয়ানি বাড়া হচ্ছে। তারপরে এক একজনে গান্ডে পিণ্ডে খাচ্ছিল, মনে হয় কতদিন ধরে খায় না।